24শে জুন একটা পোর্টালে সেন্ট্রালের উমিদ খুঁজে পাচ্ছি না। যদি ওই ডেটটা পেরিয়ে যায়, ভোট করে ডেটটা পেরিয়ে যাবে, তাহলে এই 20% মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা গোরস্থান বিতর্কিত হয়ে যাবে, মানে সরকারের পক্ষে হয়ে যাওয়ার সম্ভাবনা। আর মোতোয়ালি ভাইদের 6 মাস করে জেল আর 20,000 টাকা করে ফাইন হবে। তো আপনাদের এলাকায় আশপাশে যে সমস্ত মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান রেজিস্ট্রি হয়নি এখনো উমিদ পোর্টালে, সেই ওয়াকফ বোর্ডে রেজিস্ট্রি থাক না থাক, প্রথমে ওয়াকফ বোর্ডে রেজিস্ট্রি করতে হবে, তবে উমিদ পোর্টালে করতে হবে। আপনারা না জানলে আমাদের ফোন করবেন, আমরা বলে দেবো কিভাবে রেজিস্ট্রি করতে হবে, সমস্ত রকম সহযোগিতা করতে হবে। আমরা বলতে চাই জামাল বাংলা 1200 বছরের ইসলাম সংস্কৃতিকে আমরা এইভাবে শেষ হতে দেব না। বিশ্বনবী হযরত মুহাম্মদ যার জীবনটা, যার শত্রুকে সে ভালোবেসে ফেলতো, যে ইহুদিরা আজকে শেষ করে দিল আমাদের একজনকে, সেই ইহুদিরা বারবার শেষ করতে চেয়েছে, বিশ্বনবীকে বিষ খাইয়েছে, তবু তিনি কখনো তাদের ঘৃণা করেন। বিরোধীদের, যুদ্ধে পরাজিত সৈনিকদের যেখানে কাটা হয়, মারা, তাদেরকে তিনি মানবিকতার পরিচয় দিয়েছেন, তাদেরকে আশ্রয় দিয়েছেন নানা রকম ভাবে। ফলে বিশ্বের অন্যতম সেরা মানবতার প্রতীক হচ্ছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ, এবং সবচেয়ে বেশি তিনি সম্মান জানিয়েছেন মহিলাদের, কারণ তার স্ত্রী প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ফলে সেই ইসলাম সংস্কৃতি আমরা যদি ধ্বংস করে ফেলি, খারাপ আর পৃথিবীতে কিছু হতে পারে না। ওয়াকফ ধ্বংস হওয়া মানে আপনার কবরস্থান যখন চলে যাবে আপনাকে পোড়াতে হবে, মানে আপনি হিন্দু সংস্কৃতিতে। আপনার মসজিদ চলে যাবে মানে আপনি একত্রিত হতে পারবেন না। আপনার মাদ্রাসা পড়ে চলে যাবে, কোরআন শরীফ পাঠ করতে পারবেন না। মনে রাখবেন, আমরা যে এখন হিন্দু 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 সনাতন হিন্দু বলছে, এই হিন্দুর সঙ্গে প্রকৃত হিন্দুর কোনো পার্থক্য নেই, কোনো মিল নেই। আমরা হিন্দু, কিন্তু আমরা স্বামী বিবেকানন্দ হিন্দু। আমরা রামকৃষ্ণকে বিশ্বাস করি, যে রামকৃষ্ণ নামাজ পড়তেন, যে রামকৃষ্ণ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ফলে দেখুন, আপনারা কথায় কথায় বলেন ইনশাআল্লাহ, মানে ইসলাম মানে সমর্পণ, আত্মসমর্পণ, মুসলমান মানে আল্লাহর প্রতি আত্মসমর্পণ। আপনাদের নিজস্ব কিছু নেই, কথায় কথায় আপনারা বলেন ইনশাআল্লাহ, মানে ভগবান যা করেন। আবার যখন গীতাতে একই কথা বলছে, গীতাতে কি বলছে? ফলের আশা করো না, কর্ম করে যাবে, তিনি সব করবেন। তার মানেটা কি? তাহলে সেই জায়গা থেকে প্রকৃত হিন্দু এবং মুসলমানের কোনো পার্থক্য নেই, এরা প্রত্যেকেই এই ভারতের মূল নিবাসী, আদিজন, এরাই যুগ যুগ ধরে বাস করছে। আর আজকে তথাকথিত হিন্দু রাষ্ট্র করার নাম করে একটা ভোটের প্যাঁচ দিয়ে তাদের ভয় ধরিয়ে, তাদেরকে বেনাগরিক করে, তাদের আতঙ্কিত করে, তাদেরকে ধর্ম পাল্টানোর চেষ্টা করছে। এটা আমাদের চুপ করে বসে থাকলে চলবে না। আমরা যতটি বাবা সাহেব আম্বেদকরের তৈরি সংবিধান আছে, আমরা সংবিধানকে মাথায় দিয়ে আমরা সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব। আমরা যদি চুপ করে থাকি তাহলে, এবং এমন একটা অবস্থা হয়ে গেছে যখন আদৌ কি হবে কেউ জানে না, ভোট হবে কিনা, ভোট হলে কি ভয়ঙ্কর হতে পারে, একটা সিচুয়েশন ভয়ঙ্কর হয়ে গেছে। ফলত হিন্দু মুসলমান যে যেখানে আছে একত্রিত হতে হবে। প্রথম তাদেরকে বেনাগরিক বানিয়ে দিয়ে একত্রিত করে তারা যাতে হিন্দু হয়ে যায়, এবং বাংলা দখল করে বুলডোজার দিয়ে আমার মসজিদ, মাজার, মক্তবগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়ে মানুষকে আতঙ্কিত করে দেওয়া যায়, এবং মানুষদের কৃতদাস করা, আইদার কৃতদাস হও অথবা তুমি হিন্দু হও। এটা হলো মূল থিওরি। এই জায়গায় আমরা